নর্থ বেঙ্গল বিদ্যায় তোমাদের স্বাগত। আজকের এই ক্লাসে তোমরা যারা বাংলা বিষয়টি তোমাদের মেজর সাবজেক্ট হিসেবে চুজ করেছো, অর্থাৎ বাংলা বিষয়ে তোমরা অনার্স নিয়েছো, তোমাদের যে মেজর পেপার 2টি রয়েছে তার ডিটেলস, সিলেবাস, মার্কস ডিস্ট্রিবিউশন এবং বিষয়গুলি নিয়ে আমরা সম্পূর্ণ আলোচনা করব। এই ভিডিওটা দেখলে তোমরা এই সিলেবাস থেকে সমস্ত কিছু সহজে বুঝতে পারবে, যাতে তোমরা পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে নিতে পারো। চলো তাহলে এর যদি আমরা মার্কস ডিস্ট্রিবিউশন দেখি বা নম্বর বিভাজন দেখি, তাহলে আমরা দেখব যে এই পেপার থেকে আমাদের 2 মার্কসের প্রশ্ন লিখতে হবে 6টি, 12 মার্কস 3 মার্কসের প্রশ্ন লিখতে হবে 4টে, 12 মার্কস 6 মার্কসের প্রশ্ন লিখতে হবে 2টো, 12 মার্কস 12 মার্কসের প্রশ্ন লিখতে হবে 2টো, 24 মার্কস। তাহলে আমরা যদি দেখি তাহলে আমাদের টোটাল 4টে গ্রুপ থাকতেছে বা 4টে ক্যাটাগরি, যাদের বলতে পারি আমরা যে 4 রকমের প্রশ্ন আমাদের লিখতে হবে। 2 মার্কসের প্রশ্ন, 3 মার্কসের প্রশ্ন, 6 এবং 12 মার্কসের প্রশ্ন, টোটাল থাকবে আমাদের 60 মার্কস। আর বাকি 20 মার্কস আমাদের থাকবে কলেজের হাতে। দেখো এই 20 মার্কস কী করবে, 5 মার্কস অ্যাটেন্ডেন্সের থেকে দেওয়া হবে, আর 15 মার্কসে তোমাদের থাকতে পারে বিভিন্ন প্রজেক্ট বা ইন্টারনাল এক্সাম। এভাবে কলেজ তোমাদের 20 মার্কস প্রোভাইড করবে। আর তোমরা যদি আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নিতে চাও, আমরা খুবই অ্যাফোর্ডেবল ফিজে অনেক কোয়ালিটি তোমাদের প্রোভাইড করতেছি, যেটা তোমরা আর কোথাও পাবে না। তো তোমরা যদি আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নিতে চাও, তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আজ অ্যাডমিশন নিয়ে নাও। অলরেডি কিন্তু আমাদের ক্লাস শুরু হয়ে গেছে এবং বিভিন্ন কলেজ থেকে অনেক স্টুডেন্ট অ্যাডমিশনও নিয়ে নিয়েছে। তাহলে তোমাদের মেজর পেপার 2 বেঙ্গলি যদি ইউনিট 1 দেখি, এখানে আমাদের পড়তে হবে যে আমাদের বাংলা ভাষার উদ্ভব কীভাবে ঘটলো। মানে একটি আদি মূল ভাষাগোষ্ঠী ছিল ইন্দো ইউরোপীয়, এর থেকে কালক্রমে কীভাবে আমাদের বাংলা ভাষার উদ্ভব ঘটলো সেটা আমাদের দেখতে হবে। ইউনিট 2তে রয়েছে আমাদের বাংলা ভাষার বিভিন্ন বিভাগগুলো বা বাংলা ভাষার বিভিন্ন ঐতিহাসিক স্তর। মানে বাংলা ভাষাকে তো আমরা 3টি যুগে ভাগ করেছি: প্রাচীন বাংলা, চর্যাপদের সময়কাল, মধ্য বাংলা, বিভিন্ন চণ্ডী মঙ্গল কাব্যগুলো বা শ্রীকৃষ্ণ কীর্তন পদাবলীগুলো। তারপর রয়েছে আধুনিক বাংলা, যেটি 1800 খ্রিস্টাব্দ থেকে বর্তমান সময় পর্যন্ত রয়েছে। তো বাংলার এই যুগ বিভাজনটা আমাদের পড়তে হবে। ইউনিট 3তে পড়তে হবে আমাদের বিভিন্ন বাংলার আঞ্চলিক উপভাষাগুলো। এখানে আমাদের পড়তে হবে, দেখো, কামরূপী বা রাজবংশী, রাঢ়ী, ঝাড়খণ্ডী, বরেন্দ্রী, বঙ্গালী, মানে পূর্ব দক্ষিণ পূর্ব বঙ্গ এলাকায় যেটা প্রচলিত রয়েছে, এই সমস্ত ভাষা নিয়ে আমাদের পড়তে হবে। এগুলো মূলত আমাদের 3 মার্কসের টিকা রূপে পরীক্ষায় এসে থাকে, যে নিম্নলিখিত দুটো বাংলা উপভাষার ওপর টিকা লেখো, অপশন দিয়ে দিল রাঢ়ী আর বরেন্দ্রী। তো আমাদের এখানটায় টিকা আকারে 3 মার্কসের জন্য পড়তে হবে। ইউনিট 4-এ পড়তে হবে আমাদের বাংলার ধ্বনিতত্ত্ব। এখানে আমরা মৌলিক স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, দ্বিস্বরধ্বনি, মানে দুটো ওয়ার্ড মিলে যে একটা ওয়ার্ড হয়, যেমন ধরে নাও ওয়ার্ড তো না, অ্যালফাবেট বা বর্ণ, যেমন ওই, ও আর ঐশ্বই, ও, এভাবে আমাদের পড়তে হবে। তো এটা আমাদের গ্রামাটিক্যাল পার্টের মধ্যে পড়বে। তো ইউনিট 5-এ আমাদের পড়তে হবে রূপতত্ত্ব নিয়ে, মানে বিভিন্ন মরফিগুলো, যেমন রূপমূল পড়তে হবে আমাদের, তারপর শব্দ বিষয় পড়তে হবে, প্রকারের যে ভাগগুলো রয়েছে এটা আমাদের পড়তে হবে। ইউনিট 6-এ আমাদের ধ্বনি পরিবর্তনের কারণ ও সূত্রগুলো পড়তে হবে, যে কীভাবে ধ্বনিটা পরিবর্তন হলে বিভিন্ন কারণ হয়ে থাকে, যেমন শারীরবৃত্ত, মানসিক কারণ। তারপরে এই সূত্রগুলোর মধ্যে আমাদের মূল সূত্র ও প্রক্রিয়ার সম্বন্ধে পড়তে হবে, যেমন ধ্বনিলভ, রূপান্তর, স্থানান্তর, ধ্বনি রাগমন, এই সমস্ত বিষয় নিয়ে আমাদের পড়তে হবে। ইউনিট 7-এ আমাদের পড়তে হবে শব্দার্থের পরিবর্তনের কারণ ও সূত্র। ইউনিট 6-এ আমরা ধ্বনির বিষয়ে পড়লাম, পরিবর্তনের কারণ আর সূত্র, আর ইউনিট 7-এ পড়তেছি আমরা শব্দার্থের পরিবর্তন, কারণ ও সূত্র। এখানে আমাদের দেখো শব্দার্থের পরিবর্তনের বিভিন্ন কারণ রয়েছে, যেমন ঐতিহাসিক কারণ রয়েছে, সামাজিক কারণ, মানসিক কারণ। এর পাশাপাশি এর পরিবর্তনের প্রধান ধারাগুলি যেমন পড়তে হবে, যেমন কোনো শব্দের দেখো অর্থটা কী হয়ে যায়। আগে ধরে নাও, যেমন ধরে নি কালি। কালি বলতে আগে আমরা কি বুঝতাম, যে কালো তরল জাতীয় বস্তুকে যেটা দিয়ে লেখা হতো, কিন্তু বর্তমানে আমরা কালি বুঝতে কি বুঝি, যে কোনো রঙের কালি। মানে এটা কি হলো, শব্দার্থেটা ব্যাপক প্রসার ঘটলো, মানে অর্থটা বিস্তার হয়ে গেলো। তেমনি অর্থের সংকোচনও ঘটে, তারপর অর্থের রূপান্তরও ঘটে। তোমরা যদি আমাদের কাছে পেড ব্যাচে জয়েন হও, তোমাদের এভাবে সুন্দর আমরা স্লাইড প্রোভাইড করব, যাতে তোমরা বুঝতে অনেক সুবিধা হয় ক্লাস নোট আকারে, এবং তোমাদের লাইভ ক্লাস আমরা নেব, ডাউট ক্লিয়ারিং সেশন নেব। তাহলে তোমরা আমাদের সঙ্গে যদি যুক্ত হও, তাহলে এই সমস্ত সুযোগগুলো পাবে। আর ইউনিট 8-এ রয়েছে আমাদের বিভিন্ন ভাষাতাত্ত্বিক টিকা, যেমন ধরে নাও ধ্বনি প্রক্রিয়া সম্পর্কিত টিকা আসতে পারে, স্বরসংগতি, স্বরাগম, সমীভবন, অভিশ্রুতি, তারপর শব্দ গঠন ও সামাজিক ভাষাবিজ্ঞানের বিভিন্ন টিকা আকারে আসতে পারে, মিশ্র ভাষা আসতে পারে, আমাদের জ্বর কলম শব্দ আসতে পারে, লোকনৃত্য আসতে পারে, মুন্ডমাল শব্দ আসতে পারে। এগুলো তোমাদের টিকা আকারে পড়তে হবে, বিভিন্ন বাংলার উপভাষাগুলোর মতন। 3 মার্কসের জন্য এগুলো ইম্পর্টেন্ট রয়েছে, এটা 2 মার্কসে এসে থাকে। আর
ইউনিট 9 এবং 10 যদি আমরা দেখি আইপিএ রয়েছে মানে আন্তর্জাতিক ধ্বনিতাত্ত্বিক বর্ণমালা রয়েছে, আর লিপ্যন্তর রয়েছে। মানে দেখো, বিশ্বে যে কোনো ভাষার উচ্চারণকে আমরা একটি মানে আন্তর্জাতিক সুনির্দিষ্ট প্রতীক চিহ্ন প্রকাশের জন্য এই আইপিএ বা আন্তর্জাতিক স্বরলিপির ব্যবস্থাটি আনা হয়। আর বাংলা লিপন্তর প্রক্রিয়া হলো মানে বাংলার যে বর্ণমালাগুলো রয়েছে এই ধ্বনিগত উচ্চারণকে আমরা কি করব, বৈজ্ঞানিক নিয়ম মেনে এই আইপি এর আন্তর্জাতিক চিহ্নে রূপান্তরকরণ প্রক্রিয়াকে বোঝানো হয়। তাহলে আমরা ইউনিট 10 এই বিষয়টি নিয়ে পড়ব। তাহলে স্টুডেন্ট, এটা ছিল তোমাদের মেজর বাংলার পেপার 2 সিলেবাস। আর তোমরা যদি আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নিতে চাও তাহলে মাল্টিডিসিপ্লিনারি কোর্স মানে যাদের দুটো ডিএসসি এর একটি মাইনর সাবজেক্ট রয়েছে তাদের জন্য রাখা হয়েছে 399। আর যারা মেজর কোর্সের স্টুডেন্ট মানে মেজর 1 মেজর 2 রয়েছে এদের প্রাইস রাখা হয়েছে 799। দেখো, এই ফিসটা কিন্তু অনেক অ্যাফোর্ডেবল। তোমরা যদি অফলাইনে কোথাও টিউশন নিতে চাও তোমাদের মান্থলি 1000 থেকে 1200 টাকা পড়বে, কিন্তু তোমরা যদি এই অ্যামাউন্টটা একবার পে করো তোমরা ফুল সেমিস্টার কি পেয়ে যাবে, কোয়ালিটি পিডিএফ নোট পেয়ে যাবে, অনলাইন ক্লাস তো থাকবে, এছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে আমরা কিন্তু তোমাদের সেমিস্টার জুড়ে সাপোর্ট প্রোভাইড করব। তো তোমরা দেরি না করে আজ অ্যাডমিশন নিয়ে নাও, যেহেতু পরীক্ষা তোমাদের ডিসেম্বর মাসে। আর কলেজ বিষয় নিয়ে তোমরা সবে মাত্র প্রথম সেমিস্টারে ভর্তি হলো, বিষয়গুলো তোমরা বুঝে উঠতে পারতেছো না, তোমাদের কী কী সাবজেক্ট রয়েছে। তো কোনো হেল্প লাগলে তোমরা বা অ্যাডমিশন নিতে চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা যোগাযোগ করতে পারো। আর ডিসক্রিপশনে আমি হোয়াটসঅ্যাপ চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো। এখানে কিন্তু দেখবে অলরেডি প্রচুর স্টুডেন্ট কিন্তু জয়েন হয়ে রয়েছে, প্লাস পেড ব্যাচও আমাদের জয়েন হয়েছে এবং পুরোদমে ক্লাসের করা হচ্ছে তাদের পরীক্ষার প্রস্তুতি ভালো করার জন্য।